আরে আপু, সকাল হয়ে গিয়েছে, উঠো। আরে আপু, উঠো না। আপু, উঠছো না কেন? আপু উঠো, তোমার রুগীরা তো চলে আসবে। আরে আপু দেখো, আপু এখনো ঘুমাচ্ছে, কখন জানি ওনার রুগীরাই চলে আসে। একটু শোয়ার আমাকে ঘুমাতে দে। আরে আপু, উঠে পড়ো, কখন রুগীরা এসে ডাক দেবে, উঠো। হচ, হচ। আরে আমার মাথাটা ঘুরছে কেন? হচ। আরে আপু দেখো তো, আমার মাথা ঘুরছে। আরে কি হয়েছে, ডাকছিস কেন? আরে আপু, আমার মাথা ঘুরছে কখন থেকে। ঠিক আছে, এভাবে হয়েছে, এবার ঘুমা। না, হচ। আরে আপু, আমার মাথা ঘুরছে, তুমি আমাকে তো দেখছোই না, উঠো না। আরে আমার ভালো লাগছে না তো। ঠিক আছে, তাহলে আমি এখানে ঘুমিয়ে পড়ছি। তো রাগ করে ফেলেছি, উঠে পড়ি। তো কি হয়েছে বল এবার। আরে তুমি আমার সাথে কথাই বলো না। হচ। আমার কখন থেকে মাথা ব্যথা করছে। হচ। দাঁড়া, আমি চশমাটা পরি, পরে দেখছি। কত বেলা হয়েছে, কয়টা বাজে দেখি তো। আরে 10টা বেজে গেছে, আমি এখন উঠছি। হায় হায় রে, তোর কি হয়েছে? আরে আপু, আমার সকাল থেকে মাথা ব্যথা করছে। হচ। আর পেটেও একটু একটু ব্যথা করছে। আরে আমি তোকে চেক করছি, রুগীরাও কখন চলে আসছে, এখন এসে ধুমকো ধুমকো লাগাচ্ছিস। এতক্ষণ থেকে বলতে পারিসনি? আরে আপু, আমার কখন থেকে ব্যথা করছে, তোমাকে তো বলেছি। ঠিক আছে, আর বলতে হবে না। দাঁড়া, টুলটা আনি। দাঁড়া, দেখছি তোর কি হয়েছে। আরে দেখো, আমার পেটে ব্যথা করছে। তাই নাকি? দাঁড়া, আগে তোর মুখটা ভালো করে ফেসটা ধুয়ে দিই। হয়েছে? আরে চোখ খুলিস না, চোখে জ্বলবে। ঠিক আছে, চুপ খুলবো না। তাহলে দেখছি তোর কি হয়েছে। প্রথমে চেক করে নি। আরে হচ্ছেই না তো। হয়েছে? ইস, খুলে যাচ্ছে কেন? দেখি। কি হয়েছে আপু? চুপ, কথা বলবি না, দাঁড়া। বুঝেছি তোর কি হয়েছে, বুঝেছি। একটু ঠান্ডা লেগেছে, রাত জেগে রয়েছি আর ঠান্ডা বাতাসে ঘরে লেগেছে। পরে দেখি, দেখি তো, চোখ খোল, দেখি ওইদিকে ফির। তাকাচ্ছি তো আমি। ওইদিকে ফির। ঠিক আছে। এইটা চশমা পরে আমি বুঝতে পারছি। তোর চোখে এটা কি লাগিয়েছিস? তাই চোখে জ্বলা পড়া করছে। এই দেখ কি লাগিয়েছিস। এটা তো আমি কাজল লাগিয়েছি। মেয়ে ছেলেরা আবার কাজল লাগায় নাকি? তাই সমস্যা হচ্ছে। সবকিছু ঠান্ডা লেগেছে আর কাজল লাগিয়ে চোখে জ্বলা তুমি করেছি। ওকে তো ইঞ্জেকশন দিতে হবে, ওর অনেক বড় রোগ হয়েছে। তাই ইঞ্জেকশন না মারলে ওর কত ক্ষতি হবে। এই দেখ, এগুলো সারা গুল্লি খেতে হবে। এরপরে এখানে তোকে একটু শুয়ে দিই, ঠিক আছে? না 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 না, আমি দেবো না, আমি দেবো না। আরে শুবি, আমি বলেছি না কি কিছু দিবি। তুমি তো শুয়ে গেলে আর তারপরে আমাকে ইনজেকশন দিয়ে দেবে। তোকে কে বলেছে তুই একটু রোগ হয়েছে বলে ইনজেকশন দিতে হয় নাকি? ঘুমা। ঠিক আছে। দিও কি ইনজেকশন দেব। আর ঘুমিয়েছিস? হ্যাঁ। চোখ মুজ। ঘুমালে আমি তোকে বেলুন দেবো, এই নে বেলুন নে, ঠিক আছে? ঠিক আছে। ঘুমিয়ে যা। আর আমার চোখের উপরে বেলুন রাখলে কেন? আরে চোখের উপরে ঘুমাবি বলে, তাই বুঝেছিস? তুই তো অনেক ভালো, তাই না বট্টু? হ্যাঁ। তুমি কি করছো? কিছু না, তুই তো ভালো ছেলে। ঘুমা।
ওকে পেছনে ইঞ্জেকশন দিতে হবে, কারণ ও ও আর কি সর্দি হয়েছে, তো তাই সর্দির জন্য না, ওর আর কি পেটে ব্যথার জন্য পাশায় দিতে হবে। ঘুমিয়েছিস? হ্যাঁ। আরে ব্যথা করছে আমার। তুমি কি করেছো? আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছো। না না, তোকে আবার কখন ইঞ্জেকশন দিলাম? একটা পিঁপড়া কামড় দিয়েছে। দেখি দেখি, এই দেখো ইঞ্জেকশন দি, এই দেখ নে। তুমি ইঞ্জেকশন দিয়েছো, আমার পিছনে ব্যথা করছে। পিছনে ব্যথা করছে, ব্যথাটা সেরে যাবে। হ্যাঁ বাবল নিবি? হ্যাঁ হ্যাঁ, আমাকে বাবল দাও। না, বাবলটা থাক। না, দাও। তা এই হাঁসটা নিবি? হ্যাঁ, আমাকে হাঁস দাও। থাক। দাও না। চকলেটটা নিবি? হ্যাঁ, চকলেট দাও, চকলেট। থাক। আরে চোনা করো তুমি আমাকে চকলেট। ঠিক আছে, তোকে আরেকটা ইঞ্জেকশন মারতে হবে। না, আমি ইঞ্জেকশন মারবো না, আমি ইঞ্জেকশন মারবো না। চপ, না হলে চকলেট দেব না। আচ্ছা মা, আমি ইঞ্জেকশন দেবো না। এই নাও চকলেট, নাও চকলেট খাবে, অনেক ভালো। এবার তোমাকে একটু থার্মোমিটার দিয়ে চেক করতে হবে জ্বর উঠেছে কিনা, দেখি। এবার ইঞ্জেকশন মারছি না তো, শুধু কান্না করে। অনেক জ্বর উঠেছে, ওটা হাতে মারতে হবে। বট্টু, আর ইঞ্জেকশন মারতে হবে না, তুই ঘুমিয়ে যা তাড়াতাড়ি। এবার আমি ঘুম পাড়িয়ে দেবো, একটা ওষুধ খাইয়ে একটু একটা ট্যাবলেট আছে। এই দেখো, বড় ট্যাবলেটের ভিতরে একটা ছোট্ট ট্যাবলেট দেখা দেবে, এই নে খা। আমি খাবো না। খেয়েছি। এবার ঘুমিয়ে যা, আর কিছু হতে হবে না। আমার আরো কত মানুষ আসবে। মা দাঁড়া, এই বেলুনে ঘুমা, এবারে আরামও পাবে। ঠিক আছে, আমি এখানে শুয়ে পড়ছি। ঘুমা। এই দেখ কতটা বেলুন আছে, এতে খেলা কর। উফ, কাজ করতে করতে আমিও শেষ। ধীর, কোনো রুগী আসছে না, আমার ভালোও লাগছে না, একটু ঘুমিয়ে পড়ি। খুবই ব্যথা করছে, তার কাছে যাই। আরে ডাক্তার আপা, আপা, ডাক্তার আপা, দাঁতে ব্যথা করছে। কে ডাকছে? কি হয়েছে? ও তুমি, কি হয়েছে? দাঁতে ব্যথা করছে। আসো আসো, ঘরের ভিতরে আসো। তা তোমার কি সমস্যা হয়েছে? দাঁতে ব্যথা। আর কিছু? আর বুঝেছি, ঠান্ডা লেগেছে। প্রথমে চেক করি। দাঁতেও ব্যথা করছে। আরে এটা হচ্ছে না কেন? দাঁড়াও, দেখি দেখি, একটু হাত ছাড়াও। একটু দূরে শ্বাস নাও। বুঝেছি। তা তোমার দাঁতে ব্যথা কারণ হলো চকলেট খাও, তাই না? বেশি খাওয়ার চকলেট খাও, তাই না? আমি জানি এটা। বেশি মিষ্টি খাওয়া ভালো নয়, দাঁতে পোকা এসে ধরে, তাই তোমার দাঁতে ব্যথা হয়েছে। দাঁতটা চেক করব। দাঁড়াও, হা করো, হা করো, দেখি। হ্যাঁ, দেখি লাইট দিয়ে। বুঝেছি, তোমার দাঁতে অনেক পোকা। পোকা আনতে হবে তো, তা স্যানিটাইজ করে নি। এবার একটু খেয়ে আসতে হবে। আচ্ছা হচ্ছে, আস্তে আস্তে, ঠান্ডাও লেগেছে, আর মিষ্টি জাতীয় খাবার জানি আর খাওয়া না হয়। আমাকে একটা বড় ইঞ্জেকশন
হায় হায় কাঁচিটাও খুলে গেল। আমাকে একটা বড় আর কি একটা ট্রিটমেন্ট করতে হবে, এটা অনেক ভয়ানক। ওর যদি দাঁত কিছু খুলে যায় তাহলে সারা দোষ হবে আমার। আপনার অনেক ঠান্ডা লেগেছে, বুঝেছি বুঝেছি। হয়েছে, এটা নেই তে নিয়েছি। কাঁচি কোথায়? কাঁচি নেই, এই যে কাঁচি থাক। হা করো, লাইট কোথায়? হা করো, তা হা করো না, দেখি দেখি হা। আরে দেখো কি বিষাক্ত পোকা, ইস রে, ছি 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 রে। এই দেখছো পোকাটা? হ্যাঁ, দাঁতি মিষ্টি জাতীয় খাবার খাও আর চকলেট খাও, এসব খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। এসব খেলে যে পোকা ধরে, দেখেছো কত বড় পোকা এসেছে? আমি তো আগে কখনো দেখিনি এরকম পোকা। আর দাঁতে ব্যথা করছে, একটু একটু করছে। আচ্ছা, আরেকটা পোকা রয়ে গেছে, দাঁড়াও দেখছি। হা করো তো দেখি, হা করো। আরে আরেকটা পোকা, দেখো বাবা রে, কি বিষাক্ত পোকা। ইস, সবকিছু শেষ হলো। দেখতে পাচ্ছ, একটা না দুটা পোকা তোমার দাঁত থেকে বের হচ্ছে। কি বিচ্ছিরি, আমি তো কখনো খাই না। আর দুটা পোকা যে কিভাবে বের হলো? আর কখনো মিষ্টি জাতীয় খাবার খাবে না, বুঝেছো? আর এই পোকাগুলো আর কখনো মিষ্টি জাতীয় খাবার খাবে না। এরপর চকলেট ওইগুলো খাবে না। এরপরে শাকসবজি খাবে, এগুলো শরীরের জন্য অনেক ভালো। যেগুলো খাওয়া শরীরের জন্য অনেক ভালো সেগুলো খাবে, বুঝেছো? তোমরাও কোনোদিন চকলেট অথবা মিষ্টি জাতীয় কিছু খাবে না, এতে দাঁতে পোকা ধরতে পারে। ওর মতো। আচ্ছা, আমার ঠান্ডাও লেগেছে, তোমার ঠান্ডার জন্য ওষুধ লিখে দিচ্ছি। আমি যেগুলো ওষুধ লিখে দেব এগুলো সময় মতো খাবে। এরপরে যেগুলো লিখে দিয়েছি ওগুলো ভালো করে খাবে, মনে রাখবে, বুঝেছো? এই দেখো, এখানে স্লিপ আছে। এখানে আমি একটা ওষুধের নাম লিখে দিয়েছি, 3টা ওষুধের নাম লিখে দিয়েছি। এগুলো সময় মতো খেলে আর ঠান্ডাও হবে না, আর তোমাকে একটা ইনজেকশন মারতে হবে। আমি বুঝে গেছি, এমন ঠান্ডা হয়েছে শরীর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই বাই। আর ওকে, এবার আমি একটা ইনজেকশন মারবো। তোমরা কিন্তু মিষ্টি জাতীয় কিছু খাবে না, পোকা দাঁতে আছে। আরে আমার এটাতে পড়ে গেল।